কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে মূলত আমি এনটিপিসি 2025-26 যারা পরীক্ষা দেবে ভাবছো তাদের কথা বলছি। অর্থাৎ এবছরে যারা পরীক্ষা দিচ্ছ তারা তো হয়ে গেল, তাদের মধ্যে কেউ কেউ চাকরি পাবে, কেউ কেউ পাবে না। যারা পাবে না তারা এই ভিডিওটা দেখতে পারো যদি নিজের প্রতি এতটাই কনফিডেন্স তোমার থেকে থাকে যে আমি পাবোই না। আর যদি তুমি পরের বছরের পরীক্ষার কথা ভেবে থাকো যেটাতে গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা তোমার আসছে, আবার নোটিফিকেশন, আবার বাংলায় একটা উৎসব, পরীক্ষার উৎসব বলা যেতে পারে, তো তাদের জন্য মূলত আমি এই ভিডিওটা করছি। তবে সাবধান থেকো, আমি এই ভিডিওটায় তোমাদের কোনো রকম কোনো মনোবল বাড়াবার জন্য এখানে আসিনি। তোমাদের এখানে এই জিনিসটা চোখের সামনে দেখিয়ে দিতে চাইছি যে তোমাদের মধ্যে কারা কারা আলটিমেটলি সিলেকশন পাবে, কারা কারা পাবে না, কেন পাবে না, কি তাদের ঘাটতি রয়েছে, এই সমস্ত জিনিসপত্র মূলত আমি এখানে আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে প্রথম রয়েছে, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কেন করবে দেখে নাও। এই যে চ্যানেলটা আছে না, এই চ্যানেলটার মধ্যে তোমাদের রেলওয়ের কমপ্লিট অথেন্টিক নিউজ সবার প্রথমে তোমাদেরকে এখানে দেওয়া হয়ে থাকে। দেখে নাও, এই টাইপের নোটিশ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যে রেলওয়ের গ্রুপ ডি শূন্য পদ বেড়ে 70,000 হয়েছে, এক্সাম ডেট আউট হয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছে। তোমরা প্রচুর কনফিউজড হয়েছো, প্রচুর বার মেসেজ করেছো, ফোন করেছো, তার জন্য তোমাদেরকে ভিডিও করে দিয়েছি, দেখে নাও। এছাড়া রেলের কোন কোন পোস্টগুলো সবচেয়ে বেস্ট, গ্র্যাজুয়েট লেভেলে কোনটা বেস্ট হবে, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কোনটা বেস্ট হবে, তুমি এই ভিডিও সেকশনের মধ্যে একটু নিচের দিকে চলে আসো। দেখো, এইচএস পাসে রেলে বিপুল নিয়োগ, ঘুরে বেড়ালেই স্যালারি 50,000 টাকা। এটা হচ্ছে বেসিক্যালি আমি 12 পাসে এনটিপিসি জব সিসিটিসি নিয়ে আমি এর টোটাল জব প্রোফাইল আমি এখানে বলে দিয়েছি। কিভাবে প্রমোশন হয়, কিভাবে সে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে প্রমোটেড হচ্ছে, কিভাবে সিলেকশনে আসছে, তাদের মধ্যে কি কি ভ্যারিয়েশন আছে, কোথায় পোস্টিং হবে, আপ টু কতদিন পর্যন্ত যেতে পারবে, স্যালারি কত হাইক পর্যন্ত হতে পারে, রিটায়ারমেন্টের সময় কত স্যালারি হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং তাদেরকে বলে দিয়েছি। সেম জিনিস তোমাদের মধ্যে মনে হতে পারে স্যার গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে কি আমি বলেননি, বলে দিয়েছি। দেখে নাও, এখানে নিচের দিকে তোমাদের রয়েছে মেয়েদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ চাকরি, বাড়ির কাছে পোস্টিং, 4 মাস পর্যন্ত বছরে তোমাদের ছুটি, 8 মাস কাজ করবে, 12 মাসের মাইনে পাবে এবং স্টার্টিং স্যালারি 60,000। এটা 7th পে কমিশন অনুযায়ী বলছি, তোমরা যখন জয়েন করবে তখন 8th পে কমিশন বসে যাবে এবং তখন স্যালারি এটা 60,000 থেকে বেড়ে হয়ে যাবে 85,000। একদম পরিষ্কার এখানে দেখিয়ে দিয়েছি কিভাবে হচ্ছে এটা, ঠিক আছে? দেখে নিও, এই দুখানে ভিডিও দেখে নিও, তাহলে বুঝতে পেরে যাবে যে আলটিমেটলি রেলে চাকরি করলে কতটা তোমরা সুযোগ পাবে এবং এখানে তুমি নিজেকে সিকিউর করছো না, তোমার ফ্যামিলি পর্যন্ত সিকিউর হয়ে যাচ্ছে। অথেন্টিক নিউজ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমরা এই চ্যানেলে পাচ্ছ। এবং সবচেয়ে বড় কথা, শুধুমাত্র কি নিউজ পেলেই হবে, পড়াশোনা করতে হবে না। দেখে নাও, এবারের এনটিপিসি পরীক্ষার জন্য তোমাদের কন্টিনিউ যে পরীক্ষা হচ্ছে তার আগের দিন তোমাদেরকে একটা সাজেশন সিরিজ দিয়ে দিচ্ছি। একদম যা আমি 6 তারিখে তোমাদেরকে বলে দিয়েছি, এই যে 6 তারিখ আমি যে জিনিসটা বলে দিয়েছি, এই যে 10,000 ছেলে পুরো দেখে নিয়ে পরীক্ষা দিতে গেছে, তারা পরীক্ষা দিয়ে এসে বলছে যে আমি স্যার দারুণ পরীক্ষা দিয়েছি, কারণ যা যা বলেছি সেইগুলি মিলে গেছে। তো এখানে শুধুমাত্র তোমাদেরকে যে ইনফরমেশন দেওয়া হবে অথেন্টিক সেটা শুধু নয়, বাংলা ভাষায় সম্পূর্ণ ফ্রিতে তোমাদের পড়ানোও হবে। দেখে নাও, সম্ভাব্য প্রশ্ন উত্তর তোমাদের এনটিপিসি পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা তোমাদের ওয়ান শট হয়েছে, ম্যারাথন হয়েছে, যেখানে আমি তোমাদেরকে সায়েন্সের টোটাল 200টা সেরা টাইপের কোয়েশ্চেন করিয়েছি, টোটাল 800 খানা কোয়েশ্চেন এই 6 ঘন্টার মধ্যে করিয়েছি, যেখান থেকে ডাইরেক্টলি প্রশ্ন পরীক্ষাতে আসছে।
এছাড়া বাকি সাবজেক্টগুলো তো রয়েছে। তো ইচ অ্যান্ড এভরিথিং তোমরা এই চ্যানেলে পাবে। বোঝা গেল? তাহলে কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে? তো আশা করি এতক্ষণে চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখেছো, কারণ অথেন্টিক নিউজ পেপার সবার প্রথম তোমরা বাংলা ভাষায় এই চ্যানেলে পাবে, এবং তোমরা পুরো জিনিসটাকে পড়াশোনাও তোমার কিন্তু এই চ্যানেল থেকে তোমরা করতে পারছো সম্পূর্ণ ফ্রিতে বাংলাতে। নেক্সট যেটা তোমাদের কাজ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে এই যে নাম্বারটা আছে 6291954979, এই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে দেখবে তোমাদের কাছে 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, রেল, ব্যাংক, প্রাইভেট জব, WBSSC, গ্রুপ সিডি। যেহেতু তোমরা রেলের প্রিপারেশন নিচ্ছ, তাই রেল বলে যে গ্রুপটা আছে তার নিচের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে সমস্ত ক্লাসের লিঙ্ক, তার PDF, ই নিউজ পেপার সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাবে। ঠিক আছে ভাই, চলো এইবার তোমাদেরকে যেটা মেন বিষয়, দেখো আমাদের রেলের নোটিফিকেশন এনটিপিসির কবে আসবে বলতে পারো। রেলের যে এক্সাম ক্যালেন্ডার আছে তার মধ্যে আমি যদি টোটাল বছরকে দুটো ভাগে ভাগ করে নিই, 6 মাস 6 মাস করে, তাই তুমি দেখবে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত হচ্ছে তোমাদের মেনলি দুটো পরীক্ষার ফর্ম বেরোয়। জানুয়ারি থেকে মার্চের মধ্যে ALP বেরোয়, এপ্রিল থেকে জুনের মধ্যে টেকনিশিয়ান বেরোয়, যেটা খুব শীঘ্রই তোমাদের বেরিয়ে যাবে। যেই মুহূর্তে টেকনিশিয়ানের তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, তারপরেই শুরু হবে নতুন আবার দামামা, অর্থাৎ যেটা 2024-এ হয়েছিল, কারণ প্রত্যেক বছর এখন রেলওয়ে পরীক্ষা আসবে, তো সেটা হচ্ছে জুলাই থেকে আপ টু ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ সেকেন্ড ফেজে। কি কি পরীক্ষা আছে? জুলাই থেকে সেপ্টেম্বর সবচেয়ে বেশি পরীক্ষার বহর থাকে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা আসে, তারপর এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ 12 পাসের পরীক্ষা আসে, তারপর জেইর পরীক্ষা আসে, প্যারামেডিক্যালের পরীক্ষা আসে এই 3 মাসের মধ্যে। তারপর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আবার আসে গ্রুপ ডি এবং মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরি। অর্থাৎ এই যে সেকেন্ড ফেজটা রয়েছে, এই সেকেন্ড ফেজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তোমাদের পরীক্ষার্থীদের জন্য। ঠিক আছে? তো এই যে টোটাল রেলওয়ের যে একটা ক্যালেন্ডার, এই অনুযায়ী তোমাদের নোটিফিকেশন বেরোচ্ছে, 1 বছরের মধ্যে সিলেকশন হয়ে যাচ্ছে, স্যালারি তোমরা সেই লেভেলের পাচ্ছ, রেপুটেড জব, বাড়ির কাছে পোস্টিং, আলাদা লেভেলের সম্মান। আর জীবনে কি চাই? প্রত্যেকটা মানুষ এই জিনিসটা, এই জায়গাটা পেতে চায়, রেলের কোনো না কোনো একটা জব পেতে চায়। দেখো ছোটবেলায় যখন মানুষ জন্মায় তখন সে কিন্তু কখনো ভাবে না যে আমি বড় হয়ে না একটা বড় কেরানি হব। আরে বাংলায় যেগুলো তুমি ক্লার্ক হিসেবে চাকরি করছো সেগুলো তো বলে না যে কেরানির চাকরি, তো এগুলো কেউ বলে না। মানুষের স্বপ্ন থাকে আমি একজন অফিসার হব, আমি রেলের আধিকারিক হব, আমি রেলওয়েতে চাকরি করব, আমি একজন ডক্টর হব, আমি একজন ইঞ্জিনিয়ার হব। তো রেলের চাকরি স্বপ্ন থেকে থাকে, এবং সেই স্বপ্নকে চরিতার্থ করার উদ্দেশ্যে এখন বর্তমানে এই চ্যানেলের উৎপত্তি, এবং তোমাদের প্রত্যেককে সাকসেস পাওয়ানোর জন্য আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ। তার মধ্যে অলরেডি দেখিয়ে দিই, দেখে নাও এখানে ভিডিও সেকশনের মধ্যে অলরেডি তোমাদেরকে আমি শো করে দিয়েছি, অলরেডি একজন টেকনিশিয়ান গ্রেড 1-এ পেয়েছে, বাকি যারা যারা পাচ্ছে তাদেরকে নিয়েও এক এক করে শো করব। এই দেখো রাজদীপ রেলের টেকনিশিয়ান গ্রেড 1-এ পেয়েছে। সবচেয়ে বড় কথা, টেকনিশিয়ান গ্রেড 1-এ পেয়েছে 26 বছর বয়সে, জার্জ কলেজ থেকে পাস করেছে, তারপরই টেকনিশিয়ান গ্রেড 1-এ রিক্রুট হয়েছে। বুঝে নাও সে যখন মানে রিটায়ার করবে তার স্যালারি স্ট্রাকচার তখনকার ইনফ্লেশন অনুযায়ী কত হতে পারে। মিনিমাম 6 থেকে 7 লক্ষ টাকা মাসে হবে তখনকার দিনে। ঠিক আছে ভাই, তুমিও এই লাইফটা ডিজার্ভ করতে পারো যদি এখন থেকে সঠিক পথে যাও। একটু তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো স্বপ্ন তো অনেকেই দেখে না, কিন্তু স্বপ্ন চরিতার্থ কজন করতে পারে দেখে নাও একবার। এখানে সাবজেক্ট কি কি লাগবে? সবচেয়ে বড় কথা, রেলে এত চাকরির ক্রেজ কেন, তার পেছনে কারণটা হচ্ছে এই 3টে সাবজেক্ট, আর কোনো সাবজেক্ট নেই। ম্যাথ লাগে, জিআই লাগে, জিকে আর সিএ লাগে, এই 3টে সাবজেক্ট লাগে। এখানে কোনো রকম কোনো ইংলিশে কোনো গল্প নেই, অর্থাৎ ইংলিশ তোমাদের পরীক্ষা হয় না, না গ্রামার পড়তে হবে, না ভোকাবুলারি পড়তে হবে, না কোনো কিছু করতে হবে।
ইংলিশে তোমাকে পরীক্ষা দিতে হবে, তুমি বাংলায় পরীক্ষা দিতে পারবে, সেটা CBT 1 বা দাও বা CBT 2 দাও বা যে কোনো রেলে পরীক্ষা দাও না কেন। তো যারা ইংলিশে দুর্বল তাদের জন্য একটা বলতে পারো ব্রহ্মাস্ত্র এই রেলওয়ের জব। ঠিক আছে, এবার গন্ডগোলটা কোথায় হয়? সবাই তো মোটিভেশন নিয়ে নিলে না এবার জব করতেই হবে রেলে, কিন্তু গন্ডগোলটা হচ্ছে এই জায়গায়। দেখো 2024-এ ভ্যাকেন্সি কত এসছে রেলের এনটিপিসি পরীক্ষার? আমি এনটিপিসি পরীক্ষার রেসপেক্টে তোমাকে বলছি, বাকিগুলো আমি ছেড়েই দিলাম। 11,558টা। ফর্ম ফিল আপ কত হয়েছে? অ্যাপ্লিকেন্ট কতজন আছে? 1,21,00,000। তাহলে আলটিমেটলি চাকরি পাবে কতজন? ভাগ করে দেখে নাও, পার্সেন্টেজ হিসাবে এইটা আসছে, মানে 0.1%। 1% নয় ভাই, 0.1% মানুষজন আজকে এই সিলেকশনটা পাচ্ছে। তাই তুমি কি ভাবছো সেই 0.1%-এর মধ্যে থাকতে পারবে? তো কেন রেলে এত কাট অফ যায় বুঝতে পারছো? কারণ এই লেভেলের স্যালারি স্ট্রাকচার, এই লেভেলের প্রমোশন, এই লেভেলের বাড়ির কাছে জব, এই লেভেলের সম্মান কে না চায়, কিন্তু কেউ ডেডিকেটেড হয়ে পড়াশোনা করতে সক্ষম নয়। আর যে পড়াশোনা করছে সে ভুলভাল হতে পড়াশোনা করছে, সে জানেই না আলটিমেটলি ওয়েটা কতদূর। আজকে সে এই যে তোমার হচ্ছে এই যে জিকে সাবজেক্টটা রয়েছে, এই জিকে সাবজেক্টের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব রয়েছে। এবার ফিজিক্সের মধ্যে সে যে 11-এ পড়েছে সে ভেবে নেয় যে আমি একটা বস্ত বড় হনু হয়ে গেছি, আমি ভাই 11-এ সায়েন্স নিয়ে পড়েছি, আমি একটা বিশাল কিছু করে ফেলেছি। আরে ভাই তুমি সায়েন্স নিয়ে করেছো, তুমি যদি আজকে তোমার জায়গাতে জয়েন্ট এন্ট্রান্স বা ইঞ্জিনিয়ারিং এর কোনো জায়গা যদি থেকে থাকে সেখানে গিয়ে তোমার ক্যালমা দেখাও, এখানে নয়। কারণ এটা কম্পিটিটিভ। এখানে আর্টসের ছেলেগুলো তোমাকে মেরে ফেলবে যখন তারা স্ট্যাটিক জিকে সেই লেভেলে করবে, যখন তারা হিস্ট্রি সেই লেভেলে করবে, যখন তারা জিওগ্রাফি সেই লেভেলে করবে, যখন তারা তোমাদের হচ্ছে পলিটি বা ইকোনমিক্স সেই লেভেলে করবে, টিকতে পারবে না। এই দেখে আর্টসের ছেলেগুলো বিশাল পরিমাণ আনন্দে উল্লাসিত হয়ে যাচ্ছে, আরে সাবাস আমরা ব্রাউনি পয়েন্টে রয়েছি। প্রচুর ছেলেপুলে আছো যারা প্রপার ম্যাথ জানোই না, প্রচুর ছেলেপুলে আছো যারা ফিজিক্সের পি পর্যন্ত ঠিকঠাক করে জানো না, ভুলে গেছো সবকিছু। তো কম্পিটিটিভ, এটা কম্পিটিশন। এখানে কেউ আগিয়ে নেই, কেউ পিছিয়ে নেই, সবাই এক জায়গাতে রয়েছে। যে সায়েন্স জানে সে আর্টস জানে না, যে আর্টস জানে সে সায়েন্স জানে না। মনের মধ্যে তুমি এই জিনিসটা এনোই না যে আমি একটা বিশাল বড় হনু হয়ে গেছি বা আমি একটা রসাতলে নেমে গেছি সায়েন্স নিয়ে পড়িনি বলে। এখানে তোমাকে সবকিছুই পড়তে হবে, কারণ কাট অফ যখন যাবে 100-র মধ্যে 90, 100-র মধ্যে 85, তখন কিন্তু এই একটা নাম্বার তোমার মানে সিলেকশনে হেরফের করে দিতে পারে। আমার এর আগের বার প্রচুর ছাত্র রয়েছে 1-2 নাম্বারের জন্য এনটিপিসি পায়নি। এবারই আগের দিন আমার ভিডিওতে কমেন্ট করছিল টেকনিশিয়ান 89 পেয়েছে, টেকনিশিয়ান গ্রেড 3-তে 89, সিলেকশন হয়নি, 93 কাট অফ গেছে। ঠিক আছে, মজা নয় সবকিছু। তো স্যার পড়বো কোথা থেকে? দেখো তোমাকে তাদের কাছেই পড়তে হবে যারা অথেন্টিক তোমাকে রিসোর্স দেবে। তুমি যদি এখন ভেবে থাকো যে আমি গ্র্যাভিটেশন চ্যাপ্টার দিয়েছে চলো 11-এর বই পড়ে একদম ফাটিয়ে দিই, অর্গানিক কেমিস্ট্রি তুমি মানে পড়তে বলেছে চলো অর্গানিক কেমিস্ট্রি একদম বিএসসি লেভেলে পড়ে ফেলি কারণ আমি কেমিস্ট্রিতে এমএসসি করেছি, লাগবে না। তোমাদের ততটুকুই লাগবে যতটুকু এক্সামে আসে। আর এই জিনিসটা তুমি কি করে করতে পারবে? দুটো পদ্ধতিতে। হয় তুমি নিজে পুরোপুরি 1 বছর ধরে পুরো ঘাঁটবে টোটাল সিলেবাস, টোটাল পিওয়াইকিউ, তারপর তুমি এটার অ্যাসেসমেন্টে আসবে। নয় তুমি আরেকটা কাজ করতে পারো, যে এই পথে অলরেডি হেঁটে ফেলেছে তাদের কাছ থেকে হেল্প নিয়ে তুমি নিজে এগিয়ে গেলে। সেকেন্ড পদ্ধতিটা হচ্ছে স্মার্ট পদ্ধতি, এই জন্য লোকে কোচিং নেয়। মানুষের মধ্যে যখন কম্পিটিটিভ পড়তে আসে এই মনের মধ্যে একটা ভাব চলে আসে, আমি ভাই কম্পিটিটিভ পড়তে এসছি, আমি কিছু না কিছু সবকিছু জানি, আমি কেন কোচিং নেব? এই জিনিসটা সবচেয়ে বড় ভুল। তুমি কি যখন 9-10-এ পড়তে বা 11-12-এ পড়তে তখন তুমি বলতে আমি ফিজিক্স ঘরে পড়ে নেব? বলতে না তো। আমি বাংলা ঘরে পড়ে নেব? বলতে না তো। তাহলে তোমার মধ্যে এত বদদানেস এই জিনিস এই জায়গাটায় চলে আসা কেন? ভুল করছো, সাবধান হয়ে যাও। এখনো বলছি, না হলে
যারা আজকে এই কথাগুলো শুনে হেসে উড়িয়ে দিচ্ছ, আগামী 1 বছরের মধ্যে তোমরা সেইগুলো বুঝতে পারবে। এবং যারা এই কথাগুলোকে সিরিয়াসলি নিচ্ছে তারা অলরেডি সিলেকশন তো পাবেই, তাদেরকে এক এক করে আমি এখানে এসে তাদের ইন্টারভিউ তো দেবই। তুমি দেখবে তোমার পাশের যে দাদাটা রয়েছে সেই জিনিসটা শুনে নিয়ে সে সিলেক্টেড হয়ে গেল, তুমিও তখন বসে বসে হাসবে। তখন হাসিটা তুমি নিজের উপরই হেসো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মেন বিষয়। যাই হোক, এবার বক্তব্য হচ্ছে স্যার বুঝে গেলাম আমাকে কোচিং নিয়ে পড়াশোনা করতে হবে, তার কারণ আমাকে প্রপার স্ট্র্যাটেজি জানা দরকার রয়েছে। এবার স্যার কোচিং কোথা থেকে নেব, অনলাইন নেব নাকি অফলাইন? দেখো তোমাদের মধ্যে এই জায়গাটা একটা গন্ডগোল থাকে, অনলাইন নাকি অফলাইন। আমি তোমাদেরকে বলবো অনলাইন এবং অফলাইন এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এর মধ্যে কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। এর মধ্যে কিছু অ্যাডভান্টেজ আছে, এর মধ্যেও কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তুমি আজকে গোটা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ ফ্যাকাল্টির কাছে পড়াশোনা করতে পারছো। তুমি আজকে আড্ডা 247 থেকে পড়াশোনা করতে পারছো। তোমার কাছে তোমার হয়তো বাড়ি হচ্ছে আজকে ত্রিপুরাতে, তোমার হয়তো বাড়ি হচ্ছে আজকে তোমার গিয়ে মেঘালয়তে, তোমার বাড়ি হয়তো আজকে তোমার গিয়ে দার্জিলিং এ, তুমি কলকাতায় এসে পড়াশোনা করতে পারছো না, তাদের জন্য অনলাইন বেস্ট, অবশ্যই বেস্ট। আর যারা ঠিকঠাক করে এই অনলাইনে অ্যাকোমোডেট করতে পারছে না, মানে কি? মানে হচ্ছে হঠাৎ করে অনলাইনে ক্লাস দেখছে, হঠাৎ করে ওপরে একটা নোটিফিকেশন চলে এলো, কেউ একজন মেসেজ করেছে, চলো মেসেজটা দেখলাম, সে একটা লিঙ্ক পাঠিয়েছে, লিঙ্কের মাধ্যমে ফেসবুকে চলে গেলাম, ফেসবুক থেকে সেই যে স্ক্রল করা শুরু হলো, কতক্ষণ পরে গিয়ে স্ক্রলটা ছাড়লো কেউ জানে না, কখন চলে গেল তোমার 1 ঘন্টা। এইটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো তুমি যদি নিজের ওপর কন্ট্রোল রাখতে পারো, যাদের দূরে বাড়ি তাদের তো রাখতেই হবে, তাহলে অনলাইন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। যদি তুমি নিজের প্রতি সিনসিয়ার না থাকো, যদি তোমাকে ধরে বেঁধে করাতে হয়, তাহলে তুমি অতি অবশ্যই অফলাইনে খোঁজ করতে পারো, ঠিক আছে? অনলাইনের জন্য আমাদের রেলের ব্যাচ রয়েছে। যদি অনলাইনে তুমি ভর্তি হতে চাও, তার জন্য তোমরা কি করবে? কিচ্ছু না, 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে তুমি জাস্ট রেল বলে যে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কটা আসবে সেটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন থাকো। এখানে আমি তোমাদেরকে অনলাইনের গল্প মানে যা যা জিনিসপত্র আছে সব বলে দেবো। আমি মূলত বলছি আজকে অফলাইন সম্পর্কিত বিষয়, অনলাইনে আমি কোনো একদিন বলে দেবো, ঠিক আছে? অফলাইন সম্পর্কিত বিষয়। স্যার অফলাইন বলতে কি আপনারা কি অফলাইন পড়াচ্ছেন? দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে তোমরা যে ডিমান্ডটা করে আসছিলে যে স্যার আপনাকে আমি সামনে থেকে দেখতে পাই না, সামনে থেকে দেখে যে পড়ার যে অভিজ্ঞতাটা সেটা আলাদা লেভেলেরই হয়, তো তার জন্য আমি বলবো যে আড্ডা 247 তোমাদের ডিমান্ড রেখে এই দীর্ঘ 5 থেকে 6 বছর পর ফাইনালি আমরা লঞ্চ করেছিলাম স্পেশাল 70 সিলেকশন গুরু ব্যাচ, যে ব্যাচটায় কেবলমাত্র 70 জনেই ভর্তি হতে পারবে, 71 জন নয়। দুর্ভাগ্যের বিষয় স্পেশাল 70 বা সিলেকশন গুরু 70 যে ব্যাচটা ছিল সেটা ফুল হয়ে যায়। কেন দুর্ভাগ্য? তার কারণটা হচ্ছে আমার অতীব কাছের কিছু স্টুডেন্টস আছে যারা বলছিল যে স্যার যে করে হোক আমাদের একটা ব্যবস্থা আপনাকে করে দিতেই হবে, এবং সেই সংখ্যাটা প্রচুর প্রচুর, প্রায় 13 থেকে 14 জন। তো বাবা এখানে তো অনলাইন ব্যবস্থা নয় যে তোমাকে আমি 300-400 জনকে ঢুকিয়ে নিতে পারবো, এটা অফলাইনই। এখানে 70-এর বেশি আমি 71 জনকে করতেই পারবো না, কারণ সেখানে অ্যাকোমোডেশনই নেই। তো সেই জন্য হায়ার ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা বলে তোমাদের জন্য নিয়ে আসা হয় স্পেশাল 70 2.0 ব্যাচ। স্যার এই ব্যাচের বিশেষত্ব কি? যারা এর আগে আমার ভিডিওটা দেখেছিলে তারা জানো যে স্পেশাল 70-র বিশেষত্ব কি। দেখো ওই যে 0.1% দেখলে না, এই 0.1%টা হচ্ছে তোমার গিয়ে অল ইন্ডিয়া বেসিসে। আমার প্রজেক্ট হচ্ছে রেলের মধ্যে সেই সমস্ত পার্সনকে পাঠানো যারা বেঙ্গল থেকে বিলং করবে, অর্থাৎ বাংলা থেকে বিলং করবে। এতদিন পর্যন্ত বিহার রাজ করত, কিন্তু আমি কথা দিয়ে দিয়েছি, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, এবং সেই অনুযায়ী এবার থেকে বেঙ্গল রাজ করবে। এবারে এনটিপিসি হোক, দেখে নেবে, ঠিক আছে? তো তাদের মধ্যে
আমরা 70 জনের দায়িত্ব নিচ্ছি যারা অফলাইনে এসে পড়াশোনা করবে। স্যার এটা স্পেশাল 70 নাম কেন? তার কারণটা হচ্ছে এই 70 জনকে আমরা চাকরি পাওয়ানোর জন্য দৃঢ় অঙ্গীকারবদ্ধ। স্যার তাহলে অনলাইনে কিছু অঙ্গীকারবদ্ধ নন? অবশ্যই, কিন্তু অনলাইনে তোমার সিনসিয়ারিটিও দরকার। এখানে তোমার যদি সিনসিয়ারিটি না থাকে, তোমাকে পরের দিন মক টেস্ট যদি না দিতে আসো, তোমাকে বার করে দেওয়া হবে। ঠিক আছে? তো এরকম টাইপের জিনিসপত্র আছে। মানে সোজা কথায় ছোটবেলায় যেমন একটা মানে ঘাড় ধরে তোমাকে পড়ানো হতো, ঠিক সেরকম অ্যাটমসফিয়ার এখানে থাকবে। মানে তোমার চাকরি তোমাকে পাইয়ে দেওয়া হবে। পড়াশোনা করছো না এটা নয়, তোমাকে পড়াশোনা করতে হবে, এই জিনিসটা তোমাকে এখানে করানো হবে। বোঝা গেল? এই স্পেশাল 70 যে ব্যাচটা রয়েছে, এখানে 70 জনাই চাকরি পাবে। কেন পাবে সেটাও তোমাকে বলে দিচ্ছি। এই ব্যাচের, অফলাইন ব্যাচের ফিস হচ্ছে 30,000, 30,000 টাকা। এই ব্যাচের মধ্যে কি কি আসছে সেটা তো পরে আসছি। সবার প্রথম বলি 30,000 টাকা তোমার হচ্ছে এখানে ব্যাচের ফি। বাট তুমি এখন 30,000 টাকা ফি পে করবে না। কেন? কেন স্যার? 30,000 টাকা তাহলে ফি কি করে হয়ে গেল? এর মধ্যে 40% অর্থাৎ 12,000 টাকা তোমাকে এখন পে করতে হবে। অবশ্যই সবাই নয়, এই স্পেশাল 70 জনই। যে 70 বাদ দিয়ে 71 হয়ে যাবে আর দেওয়া হবে না। 70 মানে 70। ঠিক আছে? 40% তোমাদের কাছ থেকে নেওয়া হবে এখন। কারণ একটা জায়গায় এতজন টিচার পড়াবেন, তাদের একটা হাই স্যালারি দিতে হয়। এখানে যারা টিচার পড়াচ্ছে তারা প্রত্যেকেই সরকারি চাকরি পেয়ে চাকরি ছেড়ে এসছে, তো তাদেরকে সেরকম রেমুনারেশন দিতে হয়, না হলে তাদেরকে রাখা সম্ভব নয়। এবং তুমি আড্ডা টু পড়াশোনায় পড়ছো মানে তুমি সিলেকশনের জন্য পড়ছো। ঠিক আছে? এখানে যারা পড়ে তারা সিলেকশনের জন্য পড়ে। এখানে চাইলে আমরা 2,000 টাকাও কোর্স লঞ্চ করতে পারি, বাট করব না। কেন করব না? তার কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্য যে তোমাদের সিলেকশন শেষ কথা বলবে। ঠিক আছে? বড় বড় কথা তো অনেকেই অনেক কিছুই বলতে পারে, তো সিলেকশন শেষ কথা বলবে। এবং এই সিলেকশন তারাই দিতে পারবে যারা আজকে সেই পথ চলে সেই জায়গাটা পেয়েছিল। সেই জন্য তাদেরকে চাকরি ছেড়ে যখন এখানে পুষতে হচ্ছে, কোম্পানিকে বিশাল পরিমাণ একটা স্যালারি তাদেরকে দিতে হচ্ছে, না হলে তারা এমনি এমনি আসবে না। বোঝা গেল? তো সেই জন্য আড্ডা 247 স্যালারি এত বেশি হাই। তবে তোমরা যে অ্যাকোমোডেশন পাচ্ছ, এসি ঘর পাচ্ছ, সেখানে গিয়ে ইচ এন্ড এভরি পার্সন ডাউট ক্লিয়ার করতে পারছো, আরো বিভিন্ন ফেসিলিটি তোমাকে বলবো, তার কাছে এই টাকাটা নগণ্য। ঠিক আছে? তোমার প্রথম মাসের স্যালারি তুমি যদি গ্রুপ ডি চাকরিও পাও, এর থেকে বেশি স্যালারি তুমি ইনকাম করে নেবে প্রথম মাসে। কিন্তু প্রথম কি তোমাকে বললাম 40% অ্যামাউন্ট তোমাকে প্রথমে দিতে হবে, বাকি 60% মানে 18,000 টাকা, এই টাকাটা তোমাকে এখন দেওয়া হবে না, দিতে হবে না। এটা কবে দেবে? এটা লিগ্যাল পেপারে তোমার সাইন থাকবে। প্রথম দিন যখন আসবে তখন তোমাকে বন্ড পেপারে সই করিয়ে নেওয়া হবে। এই টাকাটা তুমি তখন দেবে যখন তুমি সিলেক্টেড হয়ে গিয়ে প্রথম মাসের স্যালারি পাবে সেখান থেকে। তার মানে কোম্পানি ততক্ষণ পর্যন্ত না প্রফিটে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি সিলেক্টেড হচ্ছ। এই জন্য এইটার নাম হয়েছে স্পেশাল 70। বোঝা গেল? তার মানে তোমাদের এই 70 জনকে চাকরি পাওয়ানোর দায়িত্ব আমাদের, সেইভাবেই তোমাদেরকে করানো হবে। বোঝা গেল? স্যার কোথায় পড়ানো হবে? এই অফলাইন ব্যাচটা কোথায় হবে? এটা হবে হচ্ছে কলকাতার শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে জাস্ট হেঁটে মৌলালি একটা স্টপেজ পড়ে, মৌলালির ঠিক চৌমাথা মোড়ের পাশেই। অর্থাৎ শিয়ালদা নিয়ারেস্ট, মানে তোমার যদি স্টেশন বলা হয় তাহলে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে জাস্ট হেঁটে 5 মিনিট বা 10 মিনিট ব্যাস। যারা বাইরে আছো তারা 3-4 মাসের জন্য এখানে চলে আসো, মেস ভাড়া করে থাকো, 4 মাস পরে চলে যাও, দিয়ে তখন রিভিশন করো। রিভিশন কোথায় করবে? রিভিশনের জন্য তোমাদের ব্যবস্থা রয়েছে। তার জন্য দেখে নি এই ব্যাচে কি কি থাকছে। দেখো, প্রথম কথা, তোমাদের প্রত্যেক দিন 3টে করে লাইভ ক্লাস হবে। এবং এই ক্লাসগুলো কবে কবে হবে? মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার। এর আগে যে ব্যাচটা শুরু হয়েছিল
সেখানে সোমবার বুধবার বৃহস্পতিবার হয়েছিল। এই ব্যাচটায় মঙ্গল বৃহস্পতি শনি, তার মানে সোম থেকে শনি পুরো প্যাকড আপ। আর কি আমরা নতুন করে ব্যাচ লঞ্চ করতে পারবো? পারবো না। তার মানে আগে 70 জন তো ভর্তি হয়ে গেছে, ওরা তো একটা জায়গায় চলে এসছে, কিন্তু এরপরের যে 70 জন হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু ভাই আর আমি চেষ্টা করলেও ম্যানেজমেন্টকে রাজি করাতে পারবো না, এটা তোমাকে বলে রাখলাম। এটাই হচ্ছে অফলাইনের অন্তিম ব্যাচ, আর কোনো উপায় নেই। বোঝা গেল? তো যারা ভর্তি হয়ে যেও। কি কি পাবে আগে তাকে দেখে নাও। প্রত্যেকটা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। মক টেস্ট প্রত্যেক সপ্তাহে রবিবার করে হবে, এবং এই মক টেস্ট তুমি এখানে এসে দিয়ে যেতে পারবে টিল সিলেকশন, অর্থাৎ যতক্ষণ না তুমি সিলেক্টেড হচ্ছ ততক্ষণ পর্যন্ত প্রত্যেক রবিবার এসে তুমি এখানে মক টেস্ট দিয়ে যেতে পারবে। যতক্ষণ না তুমি সিলেক্টেড হচ্ছ প্রত্যেক বাড়ি তোমার যতক্ষণ না পর্যন্ত ডাউট ক্লিয়ার হচ্ছে, তুমি এখানে এসে ডাউট ক্লিয়ার করে যেতে পারবে, কোনো সমস্যা নেই। টিচাররা অ্যাভেলেবেল থাকবে, শুধুমাত্র একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। বোঝা গেল? তোমাদেরকে অফলাইনে 4টে বুক প্রোভাইড করা হবে, এবং সেটাও বাংলাতে, যে বইগুলো না কোনোদিন অনলাইনে পাওয়া যাবে, না অনলাইনে কোনোদিন আছে, নয় তোমাদের অফলাইনের জন্য আলাদা করে তৈরি করা হচ্ছে। এছাড়া তোমাদের আড্ডার ব্যাগ দেওয়া হবে, আড্ডার টি শার্ট দেওয়া হবে, ডায়েরি দেওয়া হবে। 1-to-1 প্রবলেম সলভিং হচ্ছে, কারণ অফলাইনের মেন মোটোই হচ্ছে এটা 1-to-1 কমিউনিকেশন করা। এবং লাস্ট তোমাদের অনলাইন ক্লাসের সাপোর্টও দেওয়া হবে, অর্থাৎ তোমাকে বললাম না তুমি পড়ে গিয়ে বাড়িতে গিয়ে রিভিশনও করে দিতে পারবে। মানে স্যার, অর্থাৎ তুমি এখানে এলে পড়াশোনা করলে, এমন তো হতে পারে ফিজিক্সের লাইট চ্যাপ্টারে আমি কোনো একটা কনসেপ্ট বলেছি, সেটা তুমি ভুলে গেছো মানে যখন তুমি রিভিশন দিতে যাচ্ছ। চাপ নেই, অনলাইনে 0 to hero তোমার একটা পুরো ব্যাচ তোমার প্রোফাইলে বা তোমার অ্যাকাউন্টে অ্যাড করা থাকবে, এবং সেটার ভ্যালিডিটি হচ্ছে 2 বছর। 2 বছর পর্যন্ত সেই অনলাইনে টোটাল ব্যাচটা অ্যাক্সেস করতে পারবে। এর মধ্যে কোন কোন এক্সাম স্যার কভার হবে? এর মধ্যে তোমার কভার হবে হচ্ছে টোটাল এক্সাম, কেবলমাত্র ব্যাংক আর WBCS আর ইউপিএসসি বাদে। মানে স্যার, রেল, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, রেল এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, গ্রুপ ডি লেভেল, আরপিএফ এসআই লেভেল, আরপিএফ কনস্টেবল লেভেল, টেকনিশিয়ান গ্রেড 3 লেভেল, এসএসসি সিজিএল লেভেল, এসএসসি সিএইচএসএল লেভেল, এসএসসি সিপিও লেভেল, এসএসসি জিটি লেভেল, এসএসসি এমটিএস লেভেল, এসএসসি ফেস এক্সাম লেভেল। এছাড়া স্টেট গভর্নমেন্টে যে কোনো এক্সাম যখন বেরোবে, সেটা ক্লার্কশিপ হোক, সেটা ফুড এসআই হোক, সেটা কেপিএস হোক, সেটা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি হোক, ইচ অ্যান্ড এভরিথিং তোমার কভার হয়ে যাবে। অর্থাৎ টোটাল কম্বাইন লেভেল জেনকম ব্যাচ একটা কবে থেকে শুরু হচ্ছে স্যার? শুরু হচ্ছে 17 জুন থেকে। বোঝা গেল? এবার স্যার এই 70 জনের মধ্যে আমি নিজেকে এনলিস্ট করবোই স্যার, যে কোনো আমাকে ব্যবস্থা করে দিন, পরে বললেও পারবে না। তার কারণ 70 বেশি 71 আমি করতে পারবো না। বোঝা গেল? এবার কি করে ভর্তি হবে তার প্রসেসটা আমি তোমাকে বলে দিচ্ছি, ঝটপট দেখে নাও। যারা ভর্তি হতে চাইছো আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব হয়ে নাও, না হলে কিন্তু আর পারবে না। ঠিক আছে, দেখে নাও। দেখো, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে সিলেকশন গুরু সুপার 70 2.0 অফলাইন ব্যাচ, যেটা 24 মাস ভ্যালিডিটি তোমাকে আমি আগেও বললাম। অফলাইন অনলাইন ব্যাচটা 17 জুন থেকে তোমাদের শুরু হচ্ছে। 70টা সিট, এর মধ্যে মোটে 20টার পড়ে রয়েছে। আমি তোমাদেরকে দেখিয়েও দেবো, ট্যাগ দেখাচ্ছে, দেখে নেবে। 50টা ভর্তি হয়ে গেছে অলরেডি এই সেশনটা করার আগে। তাই ডিসিশন নিতে হলে যত তাড়াতাড়ি সম্ভব, আজ হলে কাল নয়, সঙ্গে সঙ্গে অ্যাডমিশন নিয়ে নাও, নিজের সিটটা সিকিউর করে নাও, নাহলে কিন্তু সম্ভব হবে না। কারণ প্রত্যেকে ঝাপাতে চাইবে, কারণ আলটিমেটলি তারা এখানে এলে সিলেকশন পাবে। তো যেখানে সিলেকশন পাবে তারা কেন আসবে না? প্রত্যেকে ঝাপাতে চাইবে। তো সেটা তোমাকে বলে রাখি। এখানে দেখো 475 খানা মক টেস্ট আছে। এটা অনলাইন মক টেস্ট, অফলাইন তো প্রত্যেক সপ্তাহে হচ্ছেই। এছাড়া 389 খানা তোমার ভিডিও কোর্স রয়েছে। তোমাকে বললাম না একটা টোটাল ব্যাচ দিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যাচটা হচ্ছে এটা। কি করে নেবে দেখো, সবার প্রথম প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247, এইটা বলে সার্চ করো, ADDA 247 সার্চ করলে দেখবে ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ দেখতে পাচ্ছ। অ্যাপটাকে ডাউনলোড করো নিজের ফোনে, তারপর ইনস্টল করে ফেলো।
যেই মুহূর্তে তোমার ইনস্টল হয়ে গেল দেখবে তোমার কাছে একটা লগ ইন অপশন চলে এসছে। লগ ইন অপশনে এসে গেলে তুমি জাস্ট এখানে লগ ইনে ক্লিক করে নিজের ফোন নাম্বার দাও, ফোন নাম্বার দিয়ে তোমার কাছে একটা ওটিপি চলে এসছে, ওটিপিটা পুট করে দাও, তোমার লগ ইন কমপ্লিট হয়ে গেল। এরপর তোমার কাছে দেখবে অ্যাপটা যে ল্যাঙ্গুয়েজ তুমি চালাতে চাইছো তার জন্য হ্যালো বাংলাতে লেখা আছে, হ্যালো ইংলিশে লেখা আছে। তুমি যদি বাংলায় অ্যাপটা চালাতে চাও তাহলে বাংলায় হ্যালো সিলেক্ট করো, যদি ইংলিশে চাও তাহলে ইংলিশে সিলেক্ট করো, হোয়াট এভার থিং ইজ ওকে। এইবার এরপরেই তোমার কাছে এইটা আসবে যে সিলেক্ট ইউর এক্সাম। কেউ ভুল করে গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, কারণ অফলাইন তুমি কোথায় পড়তে আসছো? ওয়েস্ট বেঙ্গলের শিয়ালদাতে, তাই তো? তাই এখানে স্টেট এক্সাম সিলেক্ট করবে, তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। বোঝা গেল? যখন দেখবে আড্ডা টুপোর্সের নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি তুমি দেখো আড্ডা টুপোর্সের নিচে এখানে রেলওয়ে বা অন্য কিছু দেখাচ্ছে, আবার এখানে ক্লিক করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। এটা কিন্তু তোমাদেরকে সবার প্রথমেই জানিয়ে রাখলাম, ঠিক আছে? নেক্সট, এবার যখন আড্ডা টুপোর্সের নিচে ওয়েস্ট বেঙ্গল দেখাবে একদম নিচে ডান দিকে স্টোর অপশন আছে, স্টোরে চলে আসো। স্টোরে চলে এলেই তুমি দেখতে পাবে এখানে তুমি দেখতে পাচ্ছ ভিউ অল অপশন, এখানে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম এবং এখানে তোমাকে টোটাল এক্সাম দেখাচ্ছে। তোমাকে ভিউ অল অপশনে ক্লিক করা দরকার, তুমি দেখবে এখানে দেখাচ্ছে তোমাকে বেঙ্গল অফলাইন বলে, ঠিক আছে? দেখতে পাচ্ছ লাইভ ক্লাসের ঠিক উপরে বেঙ্গল অফলাইন, এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করে তুমি দেখতে পাবে এখানে দেখাচ্ছে সিলেকশন গুলো সুপার 72.0, দেখো 20 সিট লেফট, 20টা সিট লেফট, দেখতে পাচ্ছ? ক্লিক করো, এখানে ক্লিক করলেই তোমার এখানে একটা জায়গা ওপেন হয়ে যাবে। দাম দেখাচ্ছে কত? 15,561 টাকা। স্যার আপনি যে বললেন 12,000 টাকা লাগবে, এখন দাঁড়াও আমি তো আছি, 12,000 টাকাও লাগবে না, তার থেকেও কম লাগবে। দেখো এই দামের পাশে একটা মোর অফার বলে অপশন দেখতে পাচ্ছ? তোমাকে যে দামে দেখাক না কেন সর্বনিম্ন প্রাইস করার জন্য এই দামের পাশে মোর অফারে ক্লিক করবে। এই মোর অফারে ক্লিক করার পর তুমি এখানে একটা কুপন কোড বসানোর অপশন পাবে। কি কুপন কোড? এখানে কুপন কোড লিখবে বড় হাতের Y785। এই কুপন কোডটা লিখে পাশের বক্সের মধ্যে থাকা নীলকালিতে অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করবে। নিচেরটাই কিন্তু কেউ সিলেক্ট করবে না। Y785 বা Y785 হাইয়েস্ট ডিসকাউন্টেড কোড এটা লিখে পাশের অ্যাপ্লাইটে সিলেক্ট করবে, নিচেরটাই কিন্তু নয়। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাইড এবং ইউজ কয়েন হয়ে গেছে, তোমার দাম দেখাচ্ছে 11,981 টাকা। বোঝা গেল? 12,000 টাকার মধ্যেই। ওকে, তো 11,981 টাকা তোমাদের দাম এখন দেখাচ্ছে। এবার বাই নাও অপশনে ক্লিক করো। যদি এইখানে 11,981 টাকা দাম দেখায় আর এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাইড দেখায়, তাহলে ভাবে প্রসেস ঠিক করেছো। যদি এরপরেও তোমার কোনো রকম কোনো কনফিউশন থাকে বা এটা হচ্ছে না মনে হয়, কি করবে? 62 91 95 4979 দিয়ে তোমার যে ডাউটটা আছে, কেউ ফোন করবে না, ফোনে কেউ পাবে না। তুমি জাস্ট এখানে গিয়ে তোমার যে ডাউটটা আছে সেটা ভয়েস মেসেজ বা এমনি মেসেজ করে রেখো। আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে টাইম বলে দেবে যদি আমার সঙ্গে কথা বলার দরকার হয়, না হলে তোমাকে অ্যাসিস্ট্যান্ট আবার গাইড করে দেবে, ঠিক আছে? তো এই হলো বিষয়। যখন তোমাকে এই দামটা দেখাবে বাই নাও অপশনে ক্লিক করবে। বাই নাও অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার কাছে অপশন চলে আসবে। তুমি গুগল পে, ফোন পে করতে হলে ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড তো অপশন রয়েছে। ওকে, যেই মুহূর্তে পেমেন্ট হয়ে যাবে, পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তুমি কি করবে? অ্যাপটা পুরো বন্ধ করে দাও। দেখবে তোমার কাছে কংগ্রাচুলেশন মেসেজ চলে এসেছে, অ্যাপটা পুরো বন্ধ করে দাও। অ্যাপটা বন্ধ করে দিয়ে আবার অ্যাপটা খুলবে, দেখবে এখানে মাই কন্টেন্ট বলে অপশন আছে, এই মাই কন্টেন্টে ক্লিক করবে। দেখবে তোমাকে এই সিলেকশন গুরু সুপার 72.0 ব্যাচটা তোমাকে দেখাচ্ছে। বোঝা গেল? এইবার যখন তোমাকে দেখাচ্ছে তখন তুমি দেখতে পাবে এখানে, এই দেখো ভিডিও কোর্সের মধ্যে তোমার টোটাল, তোমাকে বলেছি না পুরোপুরি একটা টোটাল জিনিস দেওয়া আছে। জিওগ্রাফি, ইংলিশ, ইকোনমিক্স, পলিটি, ম্যাথ, রিজনিং, সায়েন্স সব তোমাকে দেওয়া আছে ভাই। এবার তুমি এগুলোকে খোলো, পড়াশোনা করতে শুরু করে দাও। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ওয়েব, হিউম্যান ফিজিওলজি সব দেওয়া আছে। এখান থেকে ইংলিশ দেওয়া আছে পুরো 0 to হিরো। অর্থাৎ তুমি এখানে এখন থেকেই পড়াশোনা শুরু করে দিতে পারবে। অফলাইন তো তোমার 7 তারিখ থেকে এসে পড়াশোনা হচ্ছেই। বোঝা গেল কেসটা? তো এই হলো টোটাল বিষয়। মক টেস্টও তোমার এখন দেওয়ার দরকার নেই, এটা আগামী যারা পরীক্ষা দেবে তাদের কথা বলে এই জিনিসটা তোমাকে বলে দিলাম। বোঝা গেল? তো মাথায় রাখবে কুপন কোডটা হচ্ছে বড় হাতের Y785। এই কুপন কোডটা ইউজ করলে হাই ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাচ্ছ। যত তাড়াতাড়ি সম্ভব এটা নিয়ে নাও, কারণ তুমি দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে যে 20টা সিট আর বাকি রয়েছে। 20টা সিট তোমার ভাবতে ভাবতে এই 20 সিট দেখবে যে ফুল হয়ে গেছে, তখন আর কিচ্ছু করার থাকবে না।
তুমি তখন 12,000 কেন, তুমি তখন 50,000 দিলেও আর কিন্তু এখানে অ্যাডমিশন নেওয়া যাবে না, আর নতুন ব্যাচ আসার কিন্তু সম্ভাবনা তুমি দেখতে পেলে যে নেই। বোঝা গেল? কোন রকম যদি কোনো কনফিউশন থেকে থাকে ইমিডিয়েটলি 62 91 95 49 79 এখানে তুমি ভয়েস মেসেজ করে রাখো বা এমনি মেসেজ করে রাখো, আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে গাইড করে দেবে। যদি আমার সঙ্গে কথা বলার দরকার হয় তোমাকে অ্যাপয়েন্টমেন্টের টাইম দিয়ে দেবে, বাট বেশি দেরি করো না ভাই। তুমি যদি প্রচন্ড এই এত কিছু দেখার পরে, এই দীর্ঘ 8 ঘন্টা ভিডিও দেখার পর আমার মনে হয় কোনো দরকার থাকবে বলে, যদি তারপরেও দরকার থাকে তাহলে অবশ্যই বলো। মেস নিয়ে অনেকে চিন্তা করছো যে স্যার মেসের কি ব্যাপার আছে, এখানে তুমি ভাই 2 থেকে 2,500-এর মধ্যে ভালো মেস পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরকে মেসের কন্ট্যাক্ট লিস্ট আমরা দিয়ে দেবো, তোমরা ইন্ডিভিজুয়ালি গিয়ে কথা বলতে পারো, বা তুমি বাড়ি থেকে তুমি যদি যাতায়াত করতে পারো তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। যদি তোমাকে এসে থাকতে হয় তোমাদেরকে কন্ট্যাক্ট লিস্টও দিয়ে দেবো, না তুমি গিয়ে ইন্ডিভিজুয়ালিও মেস খুঁজে নিতে পারো, সেটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা রয়েছে। হোয়াট এভার থিং ইজ, মোদ্দা কথা আমরা তোমাদের চাকরি পাওয়ানোর দায়িত্ব নিচ্ছি, তোমার থাকার নয়। ঠিক আছে, এইটা হলো বিষয়। যাই হোক, এই হলো টোটাল বিষয়। যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশন নিয়ে নাও, নালে কিন্তু আর কিচ্ছু করার থাকবে না। শত রিকোয়েস্ট করে আমি কিন্তু ভাই কিছু করতে পারবো না, সরি। ওকে, বাকি আগামী এনটিপিসি পরীক্ষার জন্য তোমাদেরকে তো সমস্ত কিছু বলেই দিয়েছি। এগিয়ে চলো, ভালোভাবে নিজের পরীক্ষাটা দাও, বেস্ট দিয়ে দাও, CBT 2 পাস করো, সিলেকশন নাও। এবং যারা পরের বছরের জন্য ভাবছো তাদের জন্য অফলাইন বলে দিলাম। যারা ভাবছো যে অফলাইনে আমি করতে পারবো না, নিজের কনসেন্ট্রেশন নিজের কাছে রেখে আমি অনলাইনেই করব, তাহলে তুমি এই নাম্বারেই, একটাই নাম্বার আছে, এই নাম্বারেই হাই লিখে পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে, রেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। অনলাইনে কি করে ভর্তি হতে হয় সেটা আমি ওখানে বলে দেবো। ঠিক আছে ভাই, অল দ্য বেস্ট, ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো এবং এগিয়ে চলো নিজের লক্ষ্যের পথে, যতক্ষণ পর্যন্ত তুমি সিলেকশন পাচ্ছ। কারণ এই সিলেকশন তোমাকে শুধু নয়, তোমার পরিবারকেও সিকিউর করবে।